আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো শবে কদর নামাজের নিয়ম। আজকের ক্লাসে পানির মতো সহজ করে কদর নামাজের নিয়ম, এর গুরুত্ব ও ফজিলত, কখন কদর নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কদর রাতে অন্যান্য ইবাদত কী এবং কিভাবে করবেন। কদর নামাজ অন্যান্য নামাজের মতোই সানা, ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়তে হয়। সূরা কদর যেহেতু গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটি কদর নামাজে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। যারা কদর পারবে না তাদের জন্য সূরা ইখলাস সহ এই সানা, ফাতিহা এবং সূরা কদর ও ইখলাস সহিষ্ণুত তেলাওয়াত সহ এই ক্লাসটা পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। কদর নামাজ। কদর কি? কদর হলো রমজানের শেষ দশকের একটা বিশেষ রাত। এই রাতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। কদর রাতে কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রাতের গুরুত্ব অনেক বেশি এবং ফজিলতও বেশি। কোনো ব্যক্তি যদি কদর রাত পেয়ে যায় এবং আমল করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, কদর রাতে শুধু এক রাতে সেই সওয়াব পাওয়া যাবে। কদর নামাজের নিয়ম অন্যান্য নামাজের মতোই সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। লাইলাতুল কদর সূরায় যেহেতু কদর সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই জন্য কদর সূরাটা দিয়ে পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে। লাইলাতুল কদর সূরা দিয়ে পড়ার চেষ্টা করব। যদি না পারি সেক্ষেত্রে আমরা সূরা ইখলাস দিয়ে পড়ব। অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার মিলিয়ে এক এক রাকাত নামাজ পড়ব। একবার পড়লেও নামাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। কদর নামাজের গুরুত্ব। এই নামাজটি পড়লে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। কখন কদর নামাজ পড়বেন? কদর নামাজ পড়তে হবে রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ বেজোর রাতগুলোতে 21, 23, 25, 27, 29। অর্থাৎ 20 রমজানে আমরা দিনের বেলা রোজা রাখবো, রাতে হবে 21, অর্থাৎ 21 তারিখ রাত। 22 তারিখে আমরা দিনের বেলা রোজা রাখবো, রাতে হবে 23 তারিখের কদর। 24 তারিখ আমরা দিনের বেলা রোজা রাখবো, রাতে হবে 25 রমজান। 26 তারিখ আমরা দিনে রোজা রাখবো, রাতে হবে 27 রমজান, অর্থাৎ বিজোর রাত। 28 তারিখ আমরা দিনে রোজা রাখবো, রাতে হবে 29 রমজান, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 তারিখ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাত তালাশ করতে বলছেন। অর্থাৎ এই প্রত্যেকটা বিজোর রাতেই আমাদেরকে কদর নামাজ পড়তে হবে। কখন থেকে আমরা পড়ব? এশার নামাজের পর, অর্থাৎ এশার নামাজের পর তারাবি পড়ে এরপর আমরা শুরু করব এই কদর নামাজ। ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সাহরি খাওয়ার আগ পর্যন্ত এই নামাজ পড়তে পারবো। 2 রাকাত করে যত রাকাত পড়তে পারি। নিয়াত, আমি কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা মনে মনে নিয়াত করলেই হয়ে যাবে। 2 রাকাত করে নিয়াত করবেন। সারা রাত এভাবে জিকির এবং তাসবিহ, তাহলিল এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। কদর রাতের অন্যান্য ইবাদত কোরআন তেলাওয়াত, ইস্তেগফার এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা, নিজের জন্য দোয়া করা, অন্য মানুষের জন্য দোয়া করা, আখিরাতের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন। বেশি বেশি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাওয়া। যেহেতু নামাজ পড়তে সানা প্রয়োজন, সূরা ফাতিহাও প্রয়োজন, এর সাথে সূরা কদর এবং ইখলাস আমরা সহিষ্ণুত তেলাওয়াত শিখে নিই। যেহেতু আমরা নামাজে প্রথমে সানা পড়ে এরপরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে নামাজ পড়ি, এই জন্য আসুন আমরা সানা সহিষ্ণুত শিখে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শুভ, এই বাই সাকিন কলকালা, এখানে ধাক্কা হবে। শুভ হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিপ টান হবে। শুভ হা নাকা, কোনো টান নেই। সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ শব্দের টানে জবর আসলে আল্লাহ শব্দ ল হয়, এখানে লা হবে না। আল্লাহ খারা জবরের জন্য একালিপ টান। আল্লাহুম্মা, মিমে তাসদীদ অজীব গুন্না। হুম্মা, এই নাকের ভিতরে গুনগুন করাকে অজীব গুন্না বলা হয়। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহাম, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হাম, ওয়া বিহামদিকা, অত্তা বা একালিপ টান, অত্তা বা রকা, রাকা হবে না কিন্তু রকা, অত্তা বা রকা, এই কামেল বে সুনের সাথে কাস, অত্তা বা রকাস, অত্তা বা রকাস মুকা, এই যে কাস, এই কামেল বে সুনের সাথে কাস মুকা, কোনো টান নেই। অত্তা বা রকাস মুকা, অত্তা আ কণ্ঠনালীতে চাপ দিয়ে একালিপ টান, অত্তা আ পড়া যাবে না। অত্তা আ
লাম খাড়া যাবো লা এক আলিফ টান ওয়াতাআলা জাদ্দুকা জাদ্দুকা এই দালে তাজদিদ দুইবার জাদ্দুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা তিন আলিফ টান ওয়ালা ইলা এক আলিফ টান হা ওয়ালা ইলাহা গৈরুক এই গমেল বিয়ের সাথে গই রপেশ রু কাবজা উরকা রুকা এখানে অক্ষ হলে এই রুমেল বে কাফের সাথে এই কাফে মনে মনে সাকিন হয়ে যাবে রুক গৈরুক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গৈরুক। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা মুখস্থ করে নেবেন সানা। এরপরে আমরা শিখব সূরা ফাতিহা। যেহেতু আমরা কদর নামাজ পড়ব, সানার পরে আমরা সূরা ফাতিহা পড়ব। আসুন সূরা ফাতিহা সহিহ তেলাওয়াত শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদু এই হা কণ্ঠ লিখতে সাফ হবে। আলহামদু লিল্লাহি এখানে কিন্তু ল হবে না, লা হবে। লিল্লাহি রব্বিল রব্বিল বাইতার যে দুইবার রাব্বিল হবে না, রব্বিল আলামিন আলামিন হবে না, আ কণ্ঠ নিতে সব দিয়ে আ একালিপ টান আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে আলিফ খালি, এখানে জবর ধরে নিতে হবে, তাহলে হামজা হয়ে যাবে। এই হামজা মিলবে রয়ের সাথে, আর পরে রয়ে যাবো র মিলবে হায়ের সাথে রহ। আর রহ মা একালিপ টান আর রহ কণ্ঠ নিতে সাফ হবে। আর রহমানির রহিম এই নি মিলবে রয়ের সাথে, রয় তার যে দুইবার, পরে রয়ে যাবো র হবে, রা হবে না। নির রহিম হি কণ্ঠ নিতে সাফ দিয়ে তিন আলিফ টান হবে। আর রহমানির রহিম মালিকি খাড়া যাবে একালিপ টান মালিকি ইয়াউমিদ্দিন তিন আলিফ টান হবে। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া এখানে ইয়ে চার্জ দিয়ে দুইবার পড়তে হবে, পরে ইয়ে বাম পাশে খালি আলিফ একালিপ টান মাদের হরফ। ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, দুইবার পড়তে হবে। ইয়া কানা কণ্ঠ নিতে সাফ হবে। ন বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এখানে ইয়া দুইবার, এখানে ইয়া দুইবার, জিব্বার মাঝখানে উপরে সাফ হবে। ইয়্যাকা না কণ্ঠ নিতে সাফ বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা আইন কণ্ঠ নিতে সব দিয়ে এই তিন আলিফ টান হবে। ঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হামজাদের ইমেল বে হায়ের সাথে ইহদিনাস সাথে চার্জে দুইবার, সাথে পরের সাথে জের সুই র রা হবে না, সুই র ত তা হবে না, তল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কই জিব্বার গোড়া থেকে কিম তিন আলিফ টান হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সির রা হবে না, সির তল্লা তাল্লা হবে না, কিন্তু সিরাতাল্লাযীনা এখানে তাসদীদ আছে লামে দুইবার,
তল্লা সিরাতাল্লাযিনা জিনা একালিফ টান জিনা আন আমতা কণ্ঠনিত শব্দ দিয়ে এই আন নুন সাকিনের পরে আইন আসছে এখানে ইজার হবে স্পষ্ট হবে গুণ হবে না আন আমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম আ কণ্ঠনিত শব্দ দিয়ে আলাইহিম সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ দ সারা লিপটেনে এসে লামকে ধরবে পরের লামে জের লি এই লি মিলবে ইয়ার সাথে জের এবং মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান মাদে আরে তিন আলিফ টান হয়ে যাবে দল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কদরের রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কথা আমরা আল কদর সূরার মাধ্যমেই জানতে পারছি। এই জন্য এই সূরাটার গুরুত্ব বেশি। আমরা কদর নামাজে এই সূরাটা সূরা ফাতিহার সাথে মিলিয়ে তেলাওয়াত করব। আসুন সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহিহ শুদ্ধ করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। যারা মুখস্থ করতে পারবেন না তারা সূরা কদরের পরিবর্তে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন। আসুন আমরা ইখলাস সহিহ শুদ্ধ শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি বুঝতে পারছেন। কদর নামাজ অন্যান্য নামাজের মতোই নফল নামাজ 2 রাকাত করে পড়বেন। শুরুতে সানা, এরপরে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার অথবা একবার পড়লেও নামাজ হবে, অথবা আপনারা চেষ্টা করবেন কদর সূরা দিয়ে পড়ার। লাইলাতুল কদর সূরার গুরুত্ব বেশি, এজন্য এই সূরাটা দিয়ে পড়ার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।